রোমান রেন্স ভার্সেস স্টোন কোল্ড স্টিভ অস্টিন নিঃসন্দেহে অনেক বড় একটি ড্রিম ম্যাচ। আপনারা যেমনটা জানেন, বর্তমান সময়ের অপরদিকে স্টোন কোল্ড স্টিভ অস্টিন তিনি এক সময় ডাব্লিউডাব্লিউতে রেসলিং করতেন, আর যে সময় তিনি রেসলিং করতেন সেই সময়ে একেবারে টপ লেভেলে ছিলেন। তবে তিনি একটানা 19 বছর ধরে রেসলিং করতে পারেননি, কেননা তার ইনজুরির জন্যই তিনি ডাব্লিউডাব্লিউ রিংয়ের মধ্যে ফিরতে পারেননি। তবে 19 বছর পরে এই বছরের রেসেলমেনিয়া 38-এ কেভিন ওয়েন্সের বিরুদ্ধে ম্যাচ দিয়েই ফিরে আসছেন স্টোন কোল্ড স্টিভ অস্টিন। অর্থাৎ স্টোন কোল্ড স্টিভ অস্টিন এবার তিনি ডাব্লিউডাব্লিউ রিংয়ের মধ্যে ব্যাক করেই মাল্টিপল ম্যাচে পারফরমেন্স দিবেন। বিশেষ করে এইখানে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট অবশ্যই চাইবে যে স্টোন কোল্ড স্টিভ অস্টিনের মতো এত বড় তারকাকে রোমান রেঞ্জের সাথে ভিড়িয়ে তাদের বিজনেসের ফায়দা করার। আর স্টোন কোল্ড স্টিভ অস্টিনও তিনি একসময় ইন্টারভিউতে বলেছিলেন যে করে জন সিনা, এজ, ড্যানিয়েল ব্রায়ান বড় বড় রেসলারগুলোকে হারিয়েছেন। তো এখন যদি আবারও স্টোন কোল্ড স্টিভ অস্টিনের সাথে রেসেলমেনিয়া পেপার ভিউর পরে একটু লেটে হোক, তবে স্টোন কোল্ড স্টিভ অস্টিন এবং রোমান রেঞ্জের মধ্যে যদি ফিউড দেখানো হয়, তাহলে নিঃসন্দেহে আমরা রোমান রেঞ্জ এবং স্টোন কোল্ড স্টিভ অস্টিনের মধ্যে একটি ড্রিম ম্যাচ দেখতে পারবো।